হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের পড়াবো হচ্ছে অনুপাত এবং সমানুপাতের 5.2। এর আগের দিন করেছিলাম 5.1 এর, ঠিক আছে? ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো 5.2 এর অঙ্ক শুরু করা যাক। এর 1 নম্বর অঙ্কগুলা কি বলেছে দেখো, নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। এক্স এর মান নির্ণয় কত আছে? 10:1 10:35 সমানুপাত x:42। দেখো, আমরা ইস্টু মানে কি জানি? ইস্টু মানে অ্যাকচুয়ালি বাই জানি, মানে ভাগ। যেমন হচ্ছে 2:5 মানে কি বোঝায় বলো? 5/2/5, তাই তো? এইখানে দেখো ডবল ইস্টু আছে, তাই না? এইটা মানে বোঝায় অ্যাকচুয়ালি সমান সমান। এই সমান সমানকে কখনো ডবল ইস্টু যেখানে থাকবে সেখানে এটা সমান 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 বোঝানো হবে, এক্স না এখানে সমান বোঝানো হবে, এটা সমান এটা বোঝানো হয়, ঠিক আছে? তাহলে দেখো এইখানে আছে, দেখো এইখানে আমার এক্স এর মানটা বার করতে, তাহলে কি লিখতে পারি? 10/35। এই ডবল ইস্টু মানে সমান সমান, এখানে এক্স বাই কত লিখতে পারি? x/42, ঠিক আছে? এবার দেখো কাটাকাটি করো, এটার সাথে এটা কাটবে, কত হবে তাহলে? 5 দিয়ে কাটলে 2 আর 5×7 35। আচ্ছা, এবার এই এক্সটাকে, আচ্ছা এইটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, সমান সমান এইদিকে রাখলাম, আর 2/7টাকে আমি ওইদিকে রাখলাম, একই ব্যাপার। এবার বা এক্স সমান কি লিখতে পারি? 2/7। আর 42টা এদিকে কি হিসাব আছে? ভাগ হিসাব আছে, ওইদিকে গেলে কি হবে? সমান সমান ওইদিকে গুণ হবে, তাহলে 6×7=42। তাহলে এক্স এর মান আমি কত পেলাম? এক্স এর মান পেলাম 12। 6 দুগুণে 12, তাহলে এখানে চেয়েছে এক্স এর মানই বার করতে, তাহলে আমার এক্স এর মানটা কত বার হলো? 12, ঠিক আছে? এবার দেখো 1/2 কি বলেছে। 1/2 বলেছে x:50 সমানুপাত 3:2। সেম একই, এখানে কি করব? x বাই কত? x/50 বাই সমান 2/3/2। সেম, এটা দিয়ে গেলে গুণ হিসাব হবে, তাহলে x ইকুয়াল টু কি পাবো? 3/2 ইন্টু কত? 50। কাটাকাটি যাবে, 25 দিয়ে কাটবে, 25 দুগুণে 50, আর 3×25 কত হয়? 75। তাহলে এক্স এর মান আমি কত পেলাম? এক্স এর মান পেলাম 75। 75 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার 2 গুলা কি বলেছে? 2/1 বলেছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। এখানে দেখো তিনটে দেওয়া আছে, চতুর্থটা আমাকে বার করতে হবে। তাহলে ধরি চতুর্থ সমানুপাতটি হলো এক্স। আমি ধরিলাম কত? এক্স। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারি, অতএব এখানে কত হচ্ছে? 1/3:1/4 ডবল ইস্টু 1 বাই কত? 1/5 কত? এক্স। কেন এক্সটা আমি কি ধরেছি? চতুর্থ সমানুপাত ধরেছি, তাহলে কি 4 নম্বর জায়গায় কি লিখবো? এক্স লিখবো। আচ্ছা, সেম একই রুলস, 1/3/1/4 সমান সমান 1/5/x, তাই তো? এবার দেখো এই তিনটা কি হয়? নিচে নেমে যায়। এই তিনটা কি হবে? এই তিনটা যে নিচে নেমে যাবে, একের সাথে গুণ করলে কি 3×3 আবার 4টা উপরে উঠে যাবে, তাহলে একের সাথে গুণ করে 4×4। আর এখানে কত? 1/, এখানে কত হবে? 5x, 1/5x। আচ্ছা, এইবার কি বজ্র গুণন, কোনাকুনি গুণ করলে কত হবে বলতো? 4×5=20x। আর এটা কত হবে? 3-এর সাথে 1 করে 3×3, বা x সমান আমরা কি পাবো? 3/20। এটা গুণ ছিল, এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান কত বললাম? 3/20। তাহলে দেখো আমি ধরেছিলাম চতুর্থ x, তাহলে অতএব লিখতে হবে, অতএব চতুর্থ সমানুপাতটি কি হবে?
3/20, এটা চতুর্থ সমানুপাত। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দুইয়েরটা দেখো কি বলছে। দেখো অনুপাত বা সমানুপাত যাই হোক না কেন একই রাশির মধ্যে হবে। ঠিক আছে, তাহলে বলেছে দেখো 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এবং 28.8 কিগ্রা এর চতুর্থ সমানুপাতটি বার করে সেম একই লিখবো। ধরি চতুর্থ সমানুপাতটি হলো এখানে একক গ্রাস, তাহলে কি ধরবো সমান এক্স কিগ্রা ধরবো আমি এটাকে। চতুর্থ সমানুপাতটি কি ধরবো এক্স কিগ্রা। ঠিক আছে, তাহলে অতএব যখন আমরা অনুপাত সমানুপাতে লিখবো তখন কি বলতো, তখন কি হবে, তখন এককটা আর থাকবে না। তাহলে কি লিখতে পারি দেখো, ডবল ইস টু 6 সরি ইস টু ডবল ইস টু আর 28.8, এটা সাথে ইস টু কি হবে এক্স। ঠিক আছে, সেম একই 9.6 by 7.6 equal to 28.8 by x। ঠিক আছে, এবার দেখো এই দশমিক উঠে যাবে, আর এই যে দশমিক এর নিচে একটা কত হবে 10 হবে, তাই তো। এবার দেখো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ গুলো করি, তাই 96 ইন্টু কত x ইন্টু 10, আর এদিকে কত হবে বলতো 288 ইন্টু কত হবে এখানে 76। ঠিক আছে, আচ্ছা তাহলে x সমান আমি কত পেলাম 288 ইন্টু 76 বাই 96 ইন্টু 10। ঠিক আছে, আচ্ছা এবার কাটাকাটি করবেন। আচ্ছা 96 কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, 96 কে যদি 3 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে বলতো, জাস্ট 288 আসবে, 288 গুণ করে দেখবে। ঠিক আছে, তাহলে x সমান আমি কি পাবো, x সমান পাবো দেখো হচ্ছে, দেখো 3 আর 3 6 18 8 হাত থাকলো 1 21 আর 22 বাই কত 10, বা এখানে লিখতে পারি x ইকুয়াল টু কত 22.8। ঠিক আছে, 22.8, তাহলে x এর মান কত হলো 22.8। তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্থ সমানুপাতটি হলো 22.8। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তিনেরটা কি বলেছে, দেখো তিনেরটা 2 এর 3। আচ্ছা এটা তো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এবং জেড স্কোয়ার এক্স আছে, এর চতুর্থ সম্পর্ক ধরি চতুর্থ সমানুপাতটি হলো, দেখো চতুর্থ সমানুপাতটি হলো, এখানে দেখো এক্স ধরলে কিন্তু হবে না, কেননা এক্স অলরেডি দেওয়া আছে, তাহলে আমি কি ধরবো এ ধরলাম, চতুর্থ সমানুপাতে এ ধরলাম। তাহলে অতএব লিখতে পারি এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড ডবল ইস টু জেড স্কোয়ার এক্স, এর সাথে কত হবে এ হবে। আমার কার মান বার করতে হবে, এর মানটা বার করতে হবে। তাহলে কি করব, সেম একই প্রসিডিওর বাই ওয়াই স্কোয়ার জেড সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স এ। ঠিক আছে, এইবার কি করবা, এইবার পুরোপুরি গুণ করবো, তারপরে কাটাকাটি করছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এ, আর এখানে কি আছে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, বা এই সমান আমরা কি পাবো বলতো জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই সমান তাহলে আমরা কি পাবো দেখো। আচ্ছা দেখো এইখানে একটা ওয়াই কেটে যাবে, একটা এক্স কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে বলতো, উপরে থাকবে
জেড কিউ আর এখানে ওয়াই আর নিচে করতে হবে এক্স। তাহলে চতুর্থ সমানুপাতটা কি হবে? চতুর্থ সমানুপাতটা এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে হবে অতএব চতুর্থ সমানুপাতটি হলো কত হবে? জেড কিউ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবার দেখো 2 এর 4টা কি বলেছে? সেম একই, চতুর্থ সমানুপাত বার করতে হবে। তাহলে আমি ধরি 4এরটা, ধরি চতুর্থ সমানুপাতটি হলো এক্স হয়ে যাবে। তাহলে অতএব কি লিখতে পারি? পি মাইনাস কিউ ইস টু কি আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ইস টু কত? এক্স হয়েছে। ঠিক আছে, এবার দেখো জাস্ট আগের মতোই একই প্রসিডিওর, বাই এক্স। আচ্ছা দেখো তো, এটা সূত্র আছে না, এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রে যাবে। তাহলে এটাকে যা আছে তাই রাখলাম। আমি নিচেটাকে কি লিখতে পারি? পি মাইনাস কিউ, আর কি লিখতে পারি? পি প্লাস কিউ লিখতে পারি। আর এখানে কি লিখতে পারি? যা আছে তাই, অ্যাজ ইট ইজ, বাই এক্স। দেখো এইটুকু আর এইটুকু কেটে যাবে না, ওপর নিচ সেম। এবার কোনো বর্জ্য গুণ, এইটার সাথে এটা গুণে ওপরে কিছু নেই, মানে এক আছে এক্স, আর এটার সাথে কত গুণ? পি প্লাস কিউ, তার সাথে গুণ কত? পি স্কোয়ার মাইনাস এটা। এবার দেখো এক্স সমান আমরা কি পাবো বলতো? এক্স সমান কি পাবো? দেখো এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার সূত্রটা কোন সূত্র বলতো? এটা সূত্র হচ্ছে পি কিউ প্লাস কিউ, মানে পি টু দি পাওয়ার কিউ আর কিউ টু দি পাওয়ার কিউ। তা এটা হচ্ছে রাইট অ্যান্সার। চতুর্থ সমানুপাত কি হবে? চতুর্থ সমানুপাত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3-এর গুলা কি বলেছে? এবার দেখো 3-এর গুলো কি বলেছে? 3-এর গুলো বলেছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলি তৃতীয় সমানুপাতিক নির্ণয় করে। এর আগেটা কি ছিল? চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে। এটা কি বলেছে? তৃতীয় সমানুপাতিক নির্ণয় করতে বলছে। আচ্ছা 3-এর 1, আচ্ছা সেম একই ধরবো, ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব, এখানে আমার কথা হচ্ছে 5, 10, এর সাথে কত? তৃতীয় সমানুপাতিক কত হবে? এক্স। এইবার হচ্ছে যখনই দেখো 4টে যদি থাকতো কোনো সমস্যা না হয়, 4টে যদি থাকে, যদি এরকম যদি থাকে, আমার যদি এক্স ওয়াই আর এ আর বি যদি থাকে, এরা পরস্পর সমানুপাতে আছে, তাহলে কি লিখবো আমরা? কি রকম লিখছি? এক্স ইস টু ওয়াই ডবল ইস টু এ ইস টু বি, এরকম ভাবে লিখছি। কিন্তু এইখানে কি 4টে আছে? এখানে কটা আছে? 3টে আছে। তাহলে আমরা কি লিখবো বলতো? এখানে লিখবো, দেখো আমরা লিখবো এখানে লিখবো যেটাই মিডিলে থাকে। মিডিলে কি আছে বলতো? এই দুটোর মাঝে মিডিলে কি আছে? এখানে মিডিলে কি আছে? 10 আছে। 10টা কি হিসাবে দুবার লিখবো? দেখো তো 5 ইস টু 10 ডবল ইস টু 10 ইস টু এক্স। যেটাই মিডিলে থাকবে সেটাকে, যদি যদি 3টে থাকে তাহলে যেটা মিডিলে থাকবে সেটা কি করবো? সবসময় ডবল হিসাবে লিখবো। ঠিক আছে, তারপর লাইন দেখো 5/10 ইকুয়াল টু 10/x, কাটা 1/2। তাহলে বলো কোনাকুনি গুণ করো, 1-এর সাথে x গুণ করে কত? x এ হবে, আর 10-এর সাথে 2 গুণ করলে কত হবে? তাহলে x সমান কত পাবো? 20 পাবো। তাহলে এখানে x এর মান যে তৃতীয় সমানুপাতে আমি ধরেছিলাম, তাহলে অতএব লিখবো অতএব 5-10 এর তৃতীয় সমানুপাতিটি কত? তৃতীয় সমানুপাতটি হলো কত হলো? এখানে 20, তৃতীয় সমানুপাতে হলো 20।
ঠিক আছে, এবার দেখো 3/2 কি বলছে, 3/2 এখানেও কি তৃতীয় সমানুপাতে বার করতে বলেছে। কত আছে, ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স, সেম এক্স তৃতীয় সমানুপাতই হলো, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি কত, দেখো কত কত আছে এখানে, কত কত আছে, কি লিখতে পারি 0.26 আর 0.6 আর এক্স, এরা কি, এরা ক্রমিক সমানুপাতে আছে, এরা কি ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, এখানে মিডলে কি আছে, মিডলে আছে 0.6, একটু দুবার লিখবো, একে দুবার লিখবো, এটা সেম একই প্রসিডিওর 0.26 বাই 0.6, এটা কি 0.6, এটার সাথে এটা গুণ করে কত হবে 0.26 ইন্টু এক্স, আর এটা কত হবে 0.6 ইন্টু 0.6, বা তাহলে এক্স সমান আমরা কি পাবো বলতো 0.6 ইন্টু 0.6 বাই কত 0.26, এবার জাস্ট এখানে কি 10 পাবো, তুলে দিলে কি এখানে 10 পাবো, তুলে দিলে কত এখানে 100 পাবো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এবার দেখো কাটো, 2 দিয়ে কাটো 13, এখানে কত হবে 3 হবে, ঠিক আছে, আর কাটাকাটি যাবে না, তাহলে x সমান আমি কি পেলাম, x সমান 3 6 18, আর নিচে কত আছে, নিচে আছে কত 13, ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতটি কত হলো, তৃতীয় সমানুপাতটি হলো 18/13, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা গেল 2, 3/2 গেল, এবার 3/3টা দেখো, 3/3 কি বলেছে, পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আর এর কি বার করতে হবে, তৃতীয় সমানুপাতি বার করতে হবে, ধরি তৃতীয় সমানুপাতটি হলো কত, আমি দেবো এক্স, তাহলে দেখো অতএব লিখতে পারি পি কিউ কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার আর ও এক্স ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, ঠিক আছে। এবার দেখো অতএব তাহলে কি লিখতে পারি, মিডিলে কি আছে, এখানে মিডিলে আছে দেখো কিউ স্কোয়ার আর, তাহলে কিউ স্কোয়ার আর কে আমি কবার লিখবো, বাহ, এটা কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে পি কিউ কিউ স্কোয়ার ইন্টু এক্স, এখানে কি পাবো কোনাকুনি গুণ করলে কত কত, কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার আর এর স্কোয়ার, এটা পাবো। এবার দেখো এক্স সমান আমরা কি পাবো, কিউ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার বাই পি কিউ আর কিউ স্কোয়ার, তাহলে দেখো দুটো কিউ আর কে আমরা যদি ই করি, পরের লাইনে এখানে করছি, দেখো এক্স সমান দেখো কি পাবো, এখানে কিউ এর মাথায় স্কোয়ার পাবো, আর আর স্কোয়ার পাবো, দুটো দুটো কি কেটে যাবে, আর কি, ঠিক আছে। তো এক্স এর মানটা কি হলো, এটা তৃতীয় সমানুপাতটা কি, এটা হলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা গেল, এটা গেছে 3-এরটা গেল, এবার হচ্ছে 4-এরটা দেখো, 4-এরটা 3-এর-4 কি বলছে, কি বলেছে, কি বলেছে, সে একই তৃতীয় সমানুপাত বার করতে হবে, ধরি তৃতীয় সমানুপাতটি হলো
কত লিখবো, এখানে এ ধরবো কেননা এখানে কি আছে, এক্স আর ওয়াই অলরেডি দেওয়া আছে। তাহলে অতএব অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, ও এটা কি, এটা কি, ও এ ক্রমিক সমানুপাত বা ক্রমিক সমানুপাতি, সমানুপাতে আছে বা ক্রমিক সমানুপাতি, যাই বলো তাহলে একই কথা। তাহলে অতএব লিখতে পারি, অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডবল ইস টু লিখতে পারি, এইটাকে ডবল লিখতে পারি, এটাকে ডবল লিখবো এটা। এবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এটা সমান কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার বাই এ, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমি যদি এই ভিতরেরটাকে ভাঙি, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে দেখো এটাকে ভাঙলে আমরা কি পাবো, এ মাইনাস বি আর এ প্লাস বি। আর দেখো সবার মতো স্কোয়ার হবে, এর মতো স্কোয়ার হবে, এর মতো স্কোয়ার হবে, দুটোর মতো হোল স্কোয়ার আছে, ঠিক আছে। এটা সমান কি লিখতে পারবো, এটা যা আছে তাই। এবার দেখো এইটুকু আর এইটুকু কেটে যাবে তো, কেটে যাবে। আচ্ছা, এটা আমি উপরে লিখছি, তারপর লাইনে কি লিখতে পারি আমরা, এ সমান তাহলে কি করি, কোনাকুনি গুণ হবে, মানে কি হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তার সাথে গুণ কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এই হয়ে গেল তৃতীয় সমানুপাতে এর মানটা বেরিয়ে গেল আমার, তাহলে এর মান কত হলো। এবার দেখো চারের গুলা কি বলেছে, বলেছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতে নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কি আছে, চারের একেরটা দেখো কি বলেছে, মধ্য সমানুপাত নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাত আমি ধরবো কি, কত কত বলেছে 5 আর 80-র মধ্যে এর মাঝখানে যেটা, ওর মাঝখানে সংখ্যাটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরি 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 5 ও 80 এর মধ্য সমানুপাতটি হলো, আমি এক্স ধরলাম, এর মাঝখানে এক্স, তাহলে কি এই 5 এক্স এবং 80 ক্রমিক সমানুপাতে আছে, এটা লিখতে পারি আমি, ক্রমিক সমানুপাতে আছে, ঠিক আছে। এবার তুমি ডাইরেক্ট সূত্র ফেলতে পারো, ঠিক আছে। এর দেখো আমি ডাইরেক্ট সূত্র ফেলেও করতে পারি, অঙ্কটা দেখো এরকম করে করতে পারি। ডাইরেক্ট সূত্র কি এর, এক্স স্কয়ার রুট ওভার অফ 5 ইন্টু 80, মানে কি মধ্য সমানুপাতের হয় কি রুট ওভার অফ এই দুটোর কি জাস্ট গুণফল, রুট দিয়ে দুটো গুণফল করলে আমরা কি পেয়ে যাই, মধ্য সমানুপাতটা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে দেখো এবার এরকম ভাবেও করতে পারো, এরকম ভাবেই করতে পারো, বা অতএব অতএব লিখতে পারো 5 আমি কি বলেছি, মিডিলে যে থাকে তাকে দুবার লিখবো, এক্স ডবল এক্স 80। সূত্র যদি মনে না থাকে, এরকম ভাবে করবে, ঠিক আছে। তারপর লাইনে দেখো, তারপর লাইনে বা লিখতে 5/x ইকুয়াল টু x/8, ঠিক আছে। সে একই একই আসবে, দেখো এটার সাথে এটা গুণ করলে কত এক্স স্কোয়ার আসবে, এটার সাথে 5 ইন্টু 80। এবার দেখো এবার কি এক্স ইকুয়াল টু কি রুট ওভার অফ, এখানে ধনাত্মক বলেছে, যেহেতু ধনাত্মক বলেছে তার জন্য আমি কি লিখলাম, পজিটিভ লিখলাম শুধু, ঠিক আছে। এবার দেখো তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো বলো, রুট ওভার অফ 5 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 4, তাহলে কত পেলাম 5 ইন্টু 4, তার মানে কত 20। তাহলে এর যে মধ্য সমানুপাতি সেটা কি পেলাম 20। বা তুমি ডাইরেক্ট সূত্র ফেলেও করতে পারো, এটা হচ্ছে এর সূত্র, ঠিক আছে, এটা ফেলেও করতে পারো। আমি ইন জেনারেলটা বলে দিলাম, যাতে কখনো যদি সূত্র মনে না থাকে, আমি মাঝখানে যে থাকবে তাকে ডবল লিখবো, তাকে দুবার ইস্টু লিখবো, সমানুপাত চিহ্ন এখানে দেবো, দিয়ে তাকে দুই পাশে লিখবো, ঠিক আছে। তৃতীয় সমানুপাতের ক্ষেত্রেও কি করেছিলাম আমি, মাঝখানে যে ছিল তাকে কি করেছিলাম, দুবার লিখেছিলাম, ঠিক আছে। তাহলে কত হলো, তাহলে অথবা আমি কি লিখবো, অথেব লিখবো, অথেব 80 এর
মধ্য সমানুপাতটি হলো কত? 20। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দুয়েরটা কি বলেছে দেখো, 4 এর 2 কত আছে? 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আবার কি সেম ধরবো, ধরি 2.1 এবং কত 5 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতটি হলো কি ধরবো, x। তাহলে অতএব আমি লিখতে পারি অতএব নির্ণীয়, এবার সূত্রে দেখো ডাইরেক্ট সূত্রে ফেলে করছি আমি, নির্ণীয় মধ্য সমানুপাতটি হলো আগের অঙ্কটা আমি যদি সূত্র মনে না থাকে সেরকম ভাবে করে দিলাম, এটা আমি ডাইরেক্ট সূত্রে ফেলবো। দেখো তাহলে x ইকুয়াল আমি কি লিখতে পারো, √8.1 ইন্টু 2.5, তাহলে √, দেখো 8.10 হবে, দশমিক তুলে দিলে এটা কত হবে, 25/10 হবে। আচ্ছা, 81 ভাঙলে আবার 9 পাবো, আর 5 ভাঙলে 25 ভাঙলে আবার একটা 5 পাবো, বাই দুটো 10-এর জন্য একটা 10, তাহলে কত পেলাম? তাহলে এখানে লিখছি দেখো x, এটা ছিল x, এটা ছিল x, তাহলে আমরা কি পাবো, x ইকুয়াল কত পাবো বলতো, 5 9 45/10, বা x ইকুয়াল পাবো 4.5। তাহলে ধরো অতএব এবার অ্যান্সার, অতএব 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি হলো কত, এটা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তিনেরটা কি বলেছে, x3y এবং xy3 এর মধ্য সমানুপাতি। তাহলে ধরি কি বলেছে, x3y এবং xy3 এর মধ্য সমানুপাতি হলো, আমি ধরলাম এটা ধরলাম p, তাহলে অতএব নির্ণীয় মধ্য সমানুপাতি হলো কত, p ইকুয়াল টু কি লিখতে পারি, √x3y ইন্টু xy3, তাই তো। তাহলে কি হবে, পাওয়ার পরে গুণ করলে কত, x⁴ আর y⁴, তাহলে করলে কত হবে, অতএব p ইকুয়াল টু কত পাবো, x² y²। তাহলে আমাদের অতএব লিখতে পারি, অতএব লিখবো এবং xy3 এর মধ্য সমানুপাতি হলো কত, x² y²। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4 কি বলেছে, x - y তার হোল স্কয়ার আর x + y তার হোল স্কয়ারের মধ্য সমানুপাতি। ধরি সেম একই, x - y হোল স্কয়ার এবং x - y তার x + y তার হোল স্কয়ারের মধ্য সমানুপাতি কি হলো, এটাও ধরে নিলাম p। তাহলে অতএব নির্ণীয় মধ্য সমানুপাতি টি হলো কত, p ইকুয়াল টু কি লিখবো, √8
এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা ঠিক আছে। তারপরে কি লিখবো, একটা বেরিয়ে আসবে, দুটো করে আছে তার মানে একটা করে বেরিয়ে আসবে, এই তারপর কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব লিখবো, অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মধ্য সমানুপাতিটি হলো কত, কত হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হয়ে গেল উত্তর। ঠিক আছে।